This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। পেহেলগাঁও হামলা, যেখানে জঙ্গিদের সরাসরি সাহায্য করছে পাক সেনা। টিভি9 বাংলার হাতে সেই ছবি। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হচ্ছে, পাক সেনা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। ওয়েসেরেনের হামলার জন্য জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দেওয়া এবং কিভাবে চালাতে হবে, কিভাবে প্ল্যান করতে হবে, কিভাবে বেরিয়ে আসতে হবে হামলার পর, সমস্তটাই প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনা। অস্বীকার করে পার পাবে না পাকিস্তান, কারণ এই ছবি তার প্রমাণ। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের 28টি লঞ্চ প্যাডের হদিশও পাওয়া গিয়েছে। সেনার নজরে জঙ্গিদের 14টি ট্রেনিং ক্যাম্প। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি সরাসরি আছেন আমাদের সঙ্গে। সিজার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আন্তর্জাতিক স্তরেও এর আগে বারবার ভারতে অভিযোগ করেছে যে পাক সেনা জঙ্গিদের প্রশিক্ষণ দেয়, তাদেরকে ফান্ডিং এর ব্যবস্থাও করে দেয়। আজ এই ছবি প্রমাণ করলো যে তারা এখনো এই কাজ করে যাচ্ছে। একদমই, যদিও পাকিস্তানের আগে অস্বীকার করেছে, যখন ভারতের পক্ষ থেকে ডসিয়ার দেওয়া হয়েছে তারপরে পাকিস্তান অস্বীকার করেছে কোনো পাকযোগ নেই। কিন্তু তারপরে ভারতের গোয়েন্দাদের কাছে যে ছবি প্রকাশ হাতে এসছে এবং যে ছবি আমাদের হাতেও রয়েছে, সেখানে কিন্তু খুব স্পষ্ট যে পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় এদের যে বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্প চলছে এবং পাক অধিকৃত কাশ্মীরে আইএসআই এবং পাক সেনার সক্রিয় যে সাহায্যে সেখানে সেই ক্যাম্পগুলো চালানো হচ্ছে এবং এই পেহেলগাম হত্যাকাণ্ডের পেছনেও যারা রয়েছে তাদেরকেও সেখানে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাদের অস্ত্র তুলে দেওয়া হয়েছে, সেই বিষয়টা কিন্তু একদম স্পষ্ট। যে M4 কার্বাইন দিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেটাও যে কোথাও না কোনোভাবে পাক সেনা তাদেরকে দিয়েছে, সেই ধরনের তথ্য কিন্তু হাতে এসছে। অর্থাৎ পাক সেনা বা পাকিস্তান দেশ হিসেবে যে এই সন্ত্রাসবাদীদের, এই জঙ্গিদের সরাসরি সাহায্য করেছে, সেটা কিন্তু একদমই স্পষ্ট এবং সেই সমস্ত নথি কিন্তু ভারতীয় গোয়েন্দাদের কাছে আসছে। যদিও বারবার পাকিস্তান এই গোটা বিষয়তে পাকিস্তানের সম্পৃক্ততা অস্বীকার করছে, কিন্তু তথ্য প্রমাণ কিন্তু কোথাও স্পষ্ট করে দিচ্ছে সরাসরি পাকিস্তানের মাটিতে বসে পাক সেনার মদতে, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই মাথাদের উপস্থিতিতে এই পরিকল্পনা হয়েছিল। সেটাই এই ছবিটা প্রমাণ করছে। ধন্যবাদ, সিজার মন্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। কিন্তু ভারতীয় সেনারা তো আর বসে নেই। সেই ছবিটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাতে চাইবো, কারণ কাশ্মীরে ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছেন সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আর সেখানে পৌঁছানো কতটা তাৎপর্যপূর্ণ এবং সেখান থেকে কি কি রিপোর্ট তিনি পেয়েছেন, কি কি রিপোর্ট আরো চেয়েছেন, সেই বিষয়গুলো এবার নজর রাখতেই হচ্ছে। কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সেখানে পৌঁছেছেন, নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এবং শুধুমাত্র তারা কি এখন নির্দেশের অপেক্ষায় রয়েছেন? শান্ত, একদমই। দেখো, গুলির লড়াই তো শুরু হয়ে গিয়েছে গতকাল রাত থেকে, কিন্তু কিভাবে এগোবে, সেনাবাহিনী কি প্রসেসে প্রত্যাঘাত করবে, সেটা কিন্তু শুধুমাত্র নির্দেশের অপেক্ষায় রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী যখন সেখানে পৌঁছেছেন, সেখানে কিন্তু নর্দার্ন কমান্ড এবং নর্দার্ন কমান্ড সহ আশপাশের এলাকার সেনা কমান্ডাররা উপস্থিত রয়েছেন। সেনাবাহিনীর প্রধান কিন্তু তাদের সঙ্গে বৈঠকে বসবেন এবং কিভাবে প্রত্যাঘাত করা হবে, শুধুমাত্র কি গ্রাউন্ড স্ট্রাইক করা হবে নাকি এয়ার স্ট্রাইকও করা হবে, সেই বিষয়টিও কিন্তু এই কমান্ডার বৈঠকেও উঠে আসতে পারে। এমনকি সেনা সূত্রে এটাও জানা যাচ্ছে যে কোনোভাবেই যদি সংঘর্ষ বিরতি বারবার লঙ্ঘন করতে থাকে পাকিস্তান, তার সমুচিত জবাবও কিভাবে দেওয়া যায়, সেটাও কিন্তু এদিনের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে। ইতিমধ্যে ভারতের তরফে যাবতীয় জবাব দেওয়া হচ্ছে, পাল্টা প্রত্যাঘাত করা হচ্ছে। গুলির লড়াইয়ে কোনোভাবেই ভারত 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না। এই অবস্থা দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রধান নিজে উপস্থিত কাশ্মীরে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অবশ্যই আমাদের নজর রয়েছে। শান্ত, তুমিও নজর রাখো বিষয়। যেরকম
যেখানে পাকিস্তান সীমান্তে কড়া নজরদারি রয়েছে, তার পাশাপাশি আমাদের নজরদারি রয়েছে, অর্থাৎ ভারতের নজরদারি রয়েছে চীন সীমান্তেও। কারণ এই যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, এই অস্থিরতার সুযোগ ওঠাতে পারে লাল ফৌজ, এবং যে কারণে ইতিমধ্যে বায়ুসেনার মহড়া শুরু হয়ে গিয়েছে। আকাশে উঠছে মেঘ রাফায়েলের মতো বিমান, এবং ইতিমধ্যে কড়া নজরদারি রয়েছে অরুণাচল এবং আসামেও। আপনাদের জানিয়ে রাখি, পাক সীমান্তে যেমন সেনা তৎপরতা, এবং সেই সেনা তৎপরতা অর্থাৎ কড়া নজরদারি রয়েছে ভারতের, আর সেই কড়া নজরদারি রয়েছে বা চীন সীমান্তেও, যাতে অস্থিরতার সুযোগ দিতে না পারে লাল ফৌজ। ইতিমধ্যে বায়ুসেনা টহলও শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে। আকাশে মেঘ রাফায়েল উঠছে, দেখুন সেই টহল। আগাম প্রস্তুতিতে চীন সীমান্তে মহড়া শুরু বায়ুসেনা এবং তার পাশাপাশি স্থলসেনারও। বাগডোগরা, হাসিমারা বায়ুসেনা ছাউনিতে সেখানে মহড়া চলছে, দেখছেন সেই ছবি। আসাম এবং অরুণাচলেও সেখানেও তৎপরতা শুরু হয়ে গিয়েছে, সেই বর্ডারগুলোতেও নজর রাখা হচ্ছে, কড়া নজরদারি রয়েছে ভারতে। বাংলাদেশের দিকেও রয়েছে কড়া নজরদারি। আর এদিকে ভারতের যে হামলার ভয় হাঁটু কাঁপছে পাকিস্তানে। দিল্লির অ্যাকশনে ইসলামাবাদের ত্রাহি রব। সীমান্তে বাড়ানো হয়েছে সেনার সংখ্যা, হাই অ্যালার্টে রাখা হয়েছে পাক বায়ুসেনাকেও। বাহওয়ালপুরে জৈশের হেডকোয়ার্টারেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। এই মুহূর্তে সেই তথ্য আমাদের কাছে আসছে, ভারতের হামলার ভয়ে রীতিমতো হাঁটু কাঁপছে পাকিস্তানে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।